যার পেটে এক লোকমা হারাম খাদ্য ঢুকবে 40 দিন তার কোনো দোয়া কবুল হবে না। সব হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমার কাছে কয়েকটা মৌখিক প্রশ্ন এসেছে, আমি তার জবাব দিচ্ছি। আপনার ইস্তেগফার করে দেন 11 বার। গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমার কাছে এসেছে সেটা হচ্ছে, অনেক বক্তা তার বক্তব্যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালেমা তাইয়্যিবা, সে বলছে একসাথে এই কালেমা লেখা জায়েজ না। বক্তাটা শুধু বক্তা না, আস্থা বক্তা। এটা একটা আগা বলে একটা গরু, পড়াশোনা নাই, নাম বলবো না, কারণ তার নাম বলার দরকার নেই, সে আমার চেয়ে অনেক জুনিয়র। পড়াশোনা তেমন নাই, মূলত একটা গায়ক ছিল, গায়ক। গান গাইতে গাইতে আমি বক্তা হয়ে গেছে, বুঝলেন নাই? সাইমন শিল্পী গোষ্ঠীর গায়ক ছিল, গাইতে গাইতে আমি বক্তা। এখন যদি তার কথা মেনে নেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা জায়েজ নাই, তা তো প্রশ্ন আসে যে একসাথে উচ্চারণ কি জায়েজ? না। এখন বলেন এটা কয় নম্বর গরু? এইরকম গরু তো ফতুল্লাহ হাটে খুঁজলে 10 বছরও পাইবে না। যে জিনিস একসাথে লেখা জায়েজ না, আমি তো বলি ওই জিনিস একসাথে উচ্চারণও জায়েজ না। তাহলে এই বক্তাটা ইহুদিদের কত বড় দালাল যে সে আমাদের ঈমানে হাত দিছে, ঠিক কিনা? অথচ 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল মুসলমান কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে উচ্চারণ করে, একসাথে লেখে। যেহেতু একসাথে উচ্চারণ করা জায়েজ, সেহেতু একসাথে লেখাও জায়েজ। কথা বুঝতে পারছেন? এখন প্রমাণ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে। আর এই যে কালেমাটা পড়েন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসাথে আল্লাহর আরশে আজিমে লেখা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ হাদিস মুস্তাদরাকুল হাকিমের সূত্রে বর্ণনা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে, এবং একই হাদিস বর্ণনা করেছেন আল্লামা খতিব আল কাসতালানী মাওয়াহিবুন লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ডে 71 পৃষ্ঠায়। একটি হাদিসের কিতাব, আরেকটি বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ, আরেকটি হচ্ছে সিরাতের শ্রেষ্ঠ কিতাব। তিনটা কিতাবে আসছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে যখন সাজদা করেছেন জান্নাতে, ফালাম্মা রাফা'a রা'সাহু রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হাদিসের মতনের মাফহুম, লফজ না মাফহুম। আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজে আরশে আজিমে তার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে নূরের অক্ষরে লিখে রাখলেন, সেখানে বক্তা তোমাকে কে দুঃসাহস দিয়েছে কলেমা শরীফকে দুই ভাগ করে আল্লাহর নাম ও তার হাবিবের নামকে আলাদা করার দুঃসাহস কে দিয়েছে? ইহুদিদের কাছ থেকে কত টাকা খেয়ে তুমি মাঠে গেছো? যখন তোমার
মানুষকে ধোঁকা দিচ্ছে। ঠিক বলেন ঠিক। কাফের মুশরিক বেঈমানরা ধোঁকা দিচ্ছে বদসুরতে, আর কিছু কাফের মুশরিক বেঈমান ধোঁকা দিচ্ছে নেক সুরতে, আর কিছু মুনাফিক আলেম নামের জালেম, বক্তা নামের তক্তা আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ঠিক কিনা? আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম আল্লাহ পছন্দ করছেন। দেখেন কোরআন থেকে দলিল নেন, আল্লাহ তাআলা তার হাবিবের সাথে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না আলাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকির, আপনার নামকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড আবওয়াবুত তাফসীরে এসেছে। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। তাফসীরের কিতাবগুলোর মধ্যে তাফসীরুল কাবীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, প্রায় 26-27টি তাফসীরে একই তাফসীর আসছে। তিরমিজি দ্বিতীয় খণ্ড আবওয়াবুত তাফসীরে হাদিসটা আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক আয়াত নাযিলের পর জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসছে, এসে বললেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন? সুবহানাল্লাহ। হুজুর বললেন, আল্লাহই ভালো জানেন। জিবরিল চলে গেল আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার হাবিব তোমার কাছে জবাব চায়। আল্লাহ তখন জবাব পাঠালেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে জমিনে ধুলোকে ফুলকে জলে স্থলে মহাশূন্যে দূর অন্তরিক্ষে লৌহ মাহফুজে কি আরশে আজিমে যখন আমার নামের জিকির হয় সঙ্গে তোমার নামের জিকির হয়। যেখানে আমার নাম সেখানে তোমার নাম। আমার নামের উচ্চারণের সাথে সাথে জিকিরের সাথে সাথে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির হয়। সুবহানাল্লাহ। আল্লাহই তো তার নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিলিয়ে দিয়েছেন। আল্লাহই তো তার জিকিরের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর হাদিস শুনেন, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। হাদিসের কিতাবে হাদিসগুলো এসেছে, আব্দুল হাই মুহাদ্দিস দাহরি বর্ণনা করছেন। কিতাবুশ শিফা বি তারিফি হুকুমুল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিসগুলো আছে। আর মূল হাদিসের কিতাব মুআজাম তাবারানীতে আছে, মুসনাদ ইমাম দায়রানীতে আছে। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলতু যিকরাকা মিন যিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জিকিরকে আমি আল্লাহ আমার জিকিরের স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহই তো সিস্টেম করে দিয়েছেন ১,৫০০ বছর আগে, এবং আদম সৃষ্টিরও আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্থাপন করেছেন আরশে আজিমে তার নামের সাথে। এবং ১,৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কালিমাতুত তাইয়্যিবা সাহাবায়ে কেরাম উপহার দিলেন, সেখানে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন। অতএব এটা শুধু জায়েজ না, এটাই কালেমা। আর একসাথে লিখতে হবে, একসাথে উচ্চারণ করতে হবে। সৌদি আরবের পতাকায় দেখবেন একসাথে লেখা, অথচ যাদের মাধ্যমে কোরআন সারা দুনিয়ায় ছড়ানো, যারা পৃথিবীর সব আলেমের বাপ, তারা যারা জায়েজ না জায়েজ বুঝলো না, পতাকার মাধ্যমে সারা বিশ্বে ছড়ায় দিল কালেমা। সৌদি সরকার, সেই দেশের চেয়ে বড় আলেম তো পৃথিবীর কোথাও নাই। তারা জায়েজ না জায়েজ বুঝলো না, বললো পৃথিবী বাংলাদেশের কুয়ার ব্যাংক, তুমি এতদিনে ফতুয়া বাড়ি করছো, সাবধান হয়ে যাও। এই কালেমাতুত তাইয়্যিবা নিয়ে চক্রান্ত জাতি বরদাস্ত করবে না। আপনি বক্তাকে জাতি বক্তা বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন। আসুন আমরা একটু দুরূদ সালাম করে নেই, তারপর দোয়া হবে। সাল্লাল্লাহু
बुजुर्ग आप ही किस्सा मुख्तसर সভাপতি কোন ভাষণ দিবে? হয়ে গেছে, কেউ নাই, সভাপতি নাই। আরে সভাপতি ছাড়াই বাঙালি চালাইলে। শেখ শাহ আলম ভাইয়ের আম্মা গত বুধবার ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করবো আমরা। আমিও দোয়া চাই। আমার মেজো ভাই হযরত মাওলানা মুফতি এহসানুল্লাহ আব্বাসী সাহেব, উনি এসেছেন, ওনার জন্য দোয়া করবেন। কেন্দ্রীয় কমিটির অনেকে এসেছেন আমার সাথে, আমাদের সংগঠনের আলহাজ জয়নাল ফারুক আলম, সুমন, ব্যবসায়ী সজল সাহেব সহ আর অনেকে এসেছেন আমার সাথে, তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে খুব কষ্ট করেছে আমার স্নেহের নূর মোহাম্মদ, তার জন্য দোয়া করবেন। তার পরীক্ষার সামনে আল্লাহ যেন কৃতকার্য করেন। আর তাহেরের কথা বলবো না, একদিকে দোয়া করি আমি তার জন্য, আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করছে, আমিন। মৃত্যু পর্যন্ত যেন হেদায়েতের উপর আল্লাহ তাকে প্রতিষ্ঠা করেন, আমিন। সে একটি ফ্যাক্টরিতে উচ্চ পদে আছে, আপনারা জানেন, একজন ভালো প্রকৌশলী। কিন্তু যখন আমি দিনের কাজে ডাকি, এই ফ্যাক্টরি বন্ধ করে, সে না থাকলে যন্ত্রও চলে না। এমপি বলে রেখেছে, হুজুর ডাকলে তুমি বন্ধ করে চলে যাবে। তাই তো তার জন্য দোয়া চাই, তার ভাইদের জন্য দোয়া চাই। হুমায়ুন কবির আমার স্নেহধন্য সিঙ্গাপুর থেকে এসেছে, তার জন্য দোয়া করবেন। মাওলানা মুকসিদুর রহমান সাহেব আছেন, পীরজাদা সোনাকান্দা দরবার খলিফা, তার জন্য দোয়া চাই। আর অনেকেই আছেন, সবার জন্য আমি দোয়া চাই। আজাদ আমার স্নেহধন্য, তার জন্য দোয়া চাই। বিভিন্ন দিক থেকে লোকজন যারা এসেছে, সবার জন্য দোয়া চাই। কিছু ক্যাসেট আছে আমার, মুনাজাতের পর স্টেজের ডান পাশ থেকে নিয়ে নেবেন। আর আমার একটি হজ কাফেলা আছে, যারা হজে যেতে চান আমার সঙ্গে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের খেদমত করার তৌফিক যেন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين، آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، آمين। মাবুদ,
গভীর রাতে তোমার অসংখ্য বান্দা নিয়ে এতিম ও কাঙ্গালের মতো দুটো হাত পেতে দিয়েছি। মাহবুব এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লেগেছে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার হাবিব নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাহবুব জীবনে একবার তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র মুখের চরণ মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। মাহবুব একবার একাধিক বার সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি গো আল্লাহ। জীবনে বারবার তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কবরটা খুলে দাও। মাহবুব হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে গো আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালখানা সোনার কপাল বানিয়ে দাও। মাহবুব আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, মাহবুব সকল ইমানদার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে আর নগদ অর্থ দিয়েছে, মাহবুব সকল ইমানদারের হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ তাআলা এখানে এমন অনেক যুবক আছেন বাবা মা বেঁচে থাকতে কোনো কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারে নাই, দুঃখিনী মাকে একটা কাপড় কিনে দিতে পারে নাই। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাবাও বেঁচে নাই, ঘরে মাও বেঁচে নাই। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে যত যুবক বন্ধু হাত তুলেছে, মাগো তাদের ইমানদার বাবা মার কবরের আযাব কাল কিয়ামত অবধি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার অনেক মা বোন হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনগুলো হাত তুলে বসে আছেন। তাদের মনে কত কষ্ট থাকে এই পৃথিবীর কারো কাছে বলতে পারে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। আল্লাহ তাআলা এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে যত মা বোন হাত তুলেছে, মা বোন তাদের মনের সব দুঃখ দূর করিয়া তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন
المرتدين المفسدين آمين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نبّر قلوبنا وشرح صدورنا وبيض وجوهنا يا مبيد الوجوه آمين اللهم ثبت وجوه جميع الكفار والمشركين ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم يا مثبت الأقدام اللهم تقبل شهداء المؤمنين المسلمين آمين. الذين استشهدوا في سبيلك في الأفغان والكشمير والبغداد والفلسطين والبرما والليبيا ومصر وفي هذه الدولة البنغلاديشية من حفاظة الإسلام يا رب العالمين يا أكرم الأكرمين ويا أحسن الخالقين ভাইরা একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নরম করুন আল্লাহ রাখি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারবে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সাদকা করে দিন Allah اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب العالمين يا اكرم الاكرمين ويا احسن الخالقين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا امامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين
قبل 15 مئة سنة. وصلى الله تعالى على خير خلقه نور عرشه نبينا محمد وآله وأصحابه أجمعين. والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.